আশা করছি সবাই ভালো আছো, যে যেখানে আছো সুস্থ আছো। আমি স্বপ্না, আমার আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম জানিয়ে সকাল 7টা থেকে ভিডিওটি শুরু করেছি। স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভিডিওটি তোমাদের আজ খুব 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 ভালো লাগবে। চলো দেখতে থাকো। সকাল সকাল ওদিকে তো ডালটা বসিয়ে দিয়েছি, বাসি কাজটা কিন্তু অনেক আগেই সেরে নিয়েছি। আজকের আর তোমাদের সাথে কোনোটাই শেয়ার করিনি, কারণ কি বলতো, ওই একঘেয়েমি বাসি কাজ ডেলি শেয়ার করলে কি আর তোমরা ভিডিওটি দেখবে, তারই জন্য আর কি। তো এখানে চলে এসেছি বরমশাইয়ের হাতের গরম গরম 1 কাপ চা নিয়ে সোজা মিষ্টি মিষ্টি রোদে বসে গেছি চাটা খাওয়ার জন্য। ওদিকে চাটা তো যে কোনো প্রকারে খেয়ে নিয়ে সোজা চলে এসেছিলাম নিচে। এখানে দেখছো উচ্ছে, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর ওই একটুখানি ফুলকপি ছিল, 2টো আলু দিয়ে কেটে নিয়েছিলাম। তারপরে চটজলদি ভাজাও করে নিয়েছি আর উচ্ছে দিয়ে ডালটাও বানিয়ে নিয়েছি। আর এখন বাজে ওই যে 9টা। ওদিকে বরমশাই কিন্তু কাজে চলে গেছে, ওদিকে মেলা কাজ পড়ে রয়েছে, সেটাও সবটা সামলাতে হবে। আজ আবার আমার ডিউটি শুরু, তো সেখানেও যেতে হবে। তার জন্য না সব কাজটা ঝটপট করে করছি। তবে তার মাঝে কিন্তু বেশ কিছুটা সময় তো পেরিয়ে যাচ্ছেই, সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তো তারপরে চলে এসেছি বিছানাটাকে গুছিয়ে নিতে। আর শীতের দিনের বিছানা মানেই একটু কাঁথা কম্বল এগুলো তো সমস্তটা থাকেই। তো আগেই ভাঁজ করে নিয়েছিলাম, নিয়ে এখন এই যে সুন্দর করে একটু সাজিয়ে গুছিয়ে নিলাম। এখন ওই যে টুবলুকে বসিয়ে দিয়েছি। আর এই জানালাতে না ওই যে সোনামা একটা জলের বোতল রেখে দিয়েছে, ওর আর কি যখন তখন জলের বায়না, তারই জন্য। তারপর দেখলাম যে খাটের এই দিকটা না একটু ময়লা নোংরা মতো হয়েছে, মানে ধুলো আর কি, সেটাও চটপট করে মুছে নিলাম। তারপরে গেলাম স্নান করতে যাব। তো যাই হোক, এখন কেমন লাগছে আমার বিছানাটা তোমরা দেখতে পাচ্ছ, ঠিক এমনই লাগছে আর কি। চলো এবার চটপট করে চান করে আসি। আর সাথে বাসনগুলোও মেজে নিয়েছিলাম, ওই যে রান্নার পরে যে বাসনগুলো পড়ে সেগুলো। এখন কিন্তু একটু মাথাটা আঁচড়ে সিঁদুরটাও পরে নেব। আর সাথে শীতের দিনে কি বলো তো, স্নান করে ওঠার পরে না এত পরিমাণে হাত পা মুখ সমস্তটা টান ধরে যায়, কি আর বলবো তোমাদেরকে। আমার না ওই যে শীতের সময় স্কিনটা এতটাই ড্রাই যে আর বলার নেই, যার কারণে এই শীতকালটাকে তো আমি একদমই পছন্দ করি না। বাট ওই যে বছরে তো একবার না একবার শীতকাল আসবেই, ওটা তো আর আমরা আটকাতে পারি না। তো ওদিকে ঝটপট করে আর কি, মানে একটু হাতে বডি অয়েল দিয়ে নিচ্ছি আর কি। কি বলো তো, ভেবেছিলাম না একটা বডি লোশন নিয়ে আসবো, দাম শুনে না মাথায় হাত পড়ে গেছে। 530 টাকা না কত দাম বলেছে একটা নিভিয়া বডি লোশন। তো এখন কেমন লাগছে তোমরা কিন্তু জানিয়ে, আমার না বেশ ভালো লাগছিল, তাই আর কি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। ওদিকে সোনামাও স্নান করছে, সোনামাকেও রেডি করে নেব। কত করে বললাম, মা তুমি বাড়ি থাকো, আমি ঝপ করে ডিউটি সেরে চলে আসবো। কার কথা আর কে শোনে, আমার মেয়েটাও ঠিক তেমনই হয়েছে। তো ওদিকে সোনামাকে তো রেডি করিয়ে দিয়েছি স্নান করিয়ে। এখন এই যে ভাত নিয়ে নিয়েছি, একই প্লেটে মা আজই দুজনেই খেয়ে নেব। কিছুতেই আর কি হাঁ করতে চাইছিল না, জোর জবরদস্তি গালের মধ্যে 1 গাল দিয়ে দিলাম, দিয়ে আমিও খেয়ে নিলাম। আবার তারই মাঝে ওপরে চলে এসছে মিষ্টি মিষ্টি রোদ্দুর খাচ্ছে, ভাতও খাচ্ছে, সাথে আবার দেখো একটু ডান্সও করছে। মানে আমার মেয়েটা না মাঝে মধ্যে কী যে ভাবে আমিও ভেবে পাই না। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন নিচে নেমে গেছি। এখন না ওই 10টা বাজে। ফ্রেন্ডসরা, আমি যে কাজের জন্য রেডি হয়েছি, কাজে যাওয়ার জন্য, এই দেখো আমার হলো ভোটার লিস্ট, আর এখানে আছে কালির প্যাড, এই হলো আমার স্ট্যাম্প আর পেন। মানু ব্যাগটা নিয়ে এসো। আর ওখান থেকে আমাকে এই যে ব্যাগটা দেওয়া হয়েছে, এই ব্যাগটা আমার গিটারটা দেওয়া হয়েছে। এতটা মুখে মুখে কথা বলে না, মাঝে মধ্যে ভীষণই রেগে যায়, দেখেছো? এই সমস্ত জিনিসগুলো তো আমাকে দিয়েছে, আর ও বলছে আমাকেও গিটারটা দেওয়া হয়েছে। তো তারপর ঝটপট করে রেডি হয়ে নিয়েছি, এদিকে কিন্তু সমস্ত কাজ বাজ গুছিয়ে নিয়েছি। চলো যাওয়া যাক। ওদিকে জুতোটাও পরে নিলাম, এখন আর কি চটপট করে বেরিয়ে পড়লাম। তো যাই হোক, 11টা থেকে যদিও ডিউটি, কিন্তু একটু তাড়াতাড়িই যাচ্ছি, আবার তাড়াতাড়ি ফিরে আসতে হবে, যেহেতু সোনামাটার পরীক্ষা রয়েছে। এখন না বেশ কিছুটা এগিয়ে এসছি, মানে অনেকটা হেঁটে হেঁটে আর কি যেতে হয়। ওই তোমাদের দাদাভাই আগামীকালকের বাড়ি থাকবে, তখন আর কি তোমাদের দাদাভাই নিয়ে যাবে। তো যাই হোক, এখানে আমার সোনামা দেখছে পানা, আমি বলেছিলাম পদ্ম চাষ করবো, পানা লাগবে, তো
এখন দেখছে পানা। আর এই পরিবেশটা কেমন লাগছে বলো তো? আমার কিন্তু ওয়াও লাগছে। যেহেতু আমাদের বাড়ির আশেপাশে এমন পরিবেশ নেই, একটু দূরের দিকে রয়েছে, আমার না এত ভালো লাগে কি যে বলবো আর তোমাদেরকে। তো এখন ওর হাতে ক্যামেরাটা ধরিয়ে দিয়েছি, দিয়ে আমি বলি আমি একটু যাই, তুমি একটু ভিডিও করে দেখেছো কেমন নাড়ানাড়ি করছে, মানে ভীষণ দুষ্ট হয়েছে জানো তো। ছোট্টবেলায় কিন্তু একেবারে শান্ত ছিল। যাই হোক, বাচ্চা দুষ্টু হোক আর শান্ত হোক, মাদের কাছে কিন্তু বাচ্চা বাচ্চাই হয়। যাই হোক, এখন চলে এসেছি স্কুলের কাছে একটা দোকান ছিল, সেখান থেকে একটা কুরকুরে তো নিয়ে নিয়েছি, ওইদিকে একটা ওই যে বিস্কুট ক্যাডবেরি নেবে, আরও বেশ কয়েকটা জিনিসও নিয়েছি। আর আমি না আসার সময় এই যে কলা গাছ নিয়েছি, একটা জায়গাতে অনেকগুলো পরিমাণে কলা গাছ ছিল। আমার তো অনেক দিনের ইচ্ছা যে একটা কলা গাছ লাগাবো বাড়িতে, বেশ ভালো লাগে জানো তো মাঝে মধ্যে একটু কলা পাতা এটা ওটা খেতে। তো দেখছো কতটা পরিমাণে খাবার দাবার নিয়েছে। তো চলো এখন স্কুলে যাওয়া যাক, আর ওদিকে কলা গাছটাও বাড়িতে গিয়ে ঝটপট বসাবো, আর বেশ ভালোও লাগবে। তো এদিকেই দেখো স্কুলে তো অলরেডি সোনামা এসে পড়েছে, আর এখানে না বছরে অনেকগুলো সময় আমার এখানে কাটাতে হয়। এই যে আমার নাম লেখা রয়েছে, আমার যে সুপারভাইজার দাদা আছে তাদেরও নাম লেখা রয়েছে। তো যাই হোক, এখানে এখন ওই ঘন্টা দেড়েক মতো থাকবো, তারপরে কিন্তু বাড়ি ফিরে যাব। আজকে ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। যদি কোথাও একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও। এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নতুন বন্ধু হলে। সবাই পাশে থেকো, সুস্থ থেকো। আর এই যে আসার পথে সোনামায়ের বায়না, পানাও নেবেই নেবে, তুলতেও নেমে গেছে। তো দেখো এখানে তুলে নিয়েছি, এবারে তো বাড়ি চলে যাব। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, সবাইকে টাটা।